তোমাদের সবাইকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে পুনরায় স্বাগত। তো এবারে দেখো তোমার একটা নতুন ভিডিও রয়েছে, সেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি নিয়ে। এটা 24 তারিখ যে টেট হতে চলেছে, সেখানে প্রায় 165টি প্রশ্ন রয়েছে। প্রায় চাইল্ড সাইকোলজি সব বিষয় থেকে কভার করা হয়েছে এটা পিডিএফ থেকে। তো তোমরা এই যে 165টির মধ্যে মিনিমাম তোমরা পরীক্ষাতে কমপক্ষে 20টি প্রশ্ন পেয়ে থাকবে কমন। তো আমি দেরি করছি না, চলো আমরা শুরু করি এবং তোমরা ভিডিওটি সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবে। এখানে দেখবে তোমরা অবশ্যই পরীক্ষাতে এখান থেকে না হলেও 20টার মতো তোমরা প্রশ্ন পেয়ে থাকবে। তো চলো আমরা প্রথম থেকে শুরু করি। এখানে দেখো পিডিএফ এবং উত্তর আগে থেকে করে দিচ্ছি, অর্থাৎ খুব একটা টাইম লাগবে না। আগে খুব দ্রুতই আমাদের ভিডিওটি শেষ হয়ে যাবে এবং তোমাদেরও উপকৃত হবে। এখানে 1 নম্বরে দেখো, 1 নম্বরে কি রয়েছে, জন্মের পর থেকে মানবদেহের ওজন, উচ্চতা, আকৃতি ইত্যাদির পরিবর্তন হলো বৃদ্ধি, অভিযোজন, বিকাশ, উন্নয়ন। এখানে অপশন ক হচ্ছে বৃদ্ধি, এটি হবে সঠিক। জন্মের পর থেকে মানবদেহের ওজন, উচ্চতা, আকৃতি ইত্যাদি পরিবর্তন হলো বৃদ্ধি। 2 নম্বর, বিকাশের ফলে 2 রকমের পরিবর্তন ঘটে, যথা শারীরিক, মানসিক। এখানে বিকাশের ফলে কিসের পরিবর্তন ঘটে? বিকাশের ফলে শারীরিক ও মানসিক আনুপাতিক পরিবর্তন ও নতুন আচার আয়তনের পরিবর্তন হয়। তারপরে রয়েছে গ নম্বর, শারীরিক মানসিক পরিবর্তন নয়, পুরাতন সকল বৈশিষ্ট্যগুলি বিলুপ্ত হয় এর এবং নতুন বৈশিষ্ট্য আত্মীকরণ হয়। 4 ধরনের পরিবর্তন ঘটে, শারীরিক মানসিক পরিবর্তনের এবং অনুপাতিক পরিবর্তন, পুরনো বৈশিষ্ট্যগুলির বিলুপ্তি ও নতুন বৈশিষ্ট্য আত্মীকরণ ঘটে থাকে। এখানে দেখো অপশন খ, এটা শারীরিক মানসিক আনুপাতিক পরিবর্তন ও নতুন আচরণ অভ্যন্তরীকরণ, এই সকল পরিবর্তন হয়ে থাকে। অর্থাৎ এই প্রশ্নগুলো খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তরগুলো, তো এগুলো তোমরা পরীক্ষায় তোমরা পেয়ে থাকবে এগুলো। এবার দেখো 3 নম্বর, 3 নম্বরে কি রয়েছে, শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে কে উৎসেচক, ভিটামিন, হাইড্রোজেন, হরমোন। এখানে শিশুর বৃদ্ধিতে বিশেষভাবে প্রভাব বিস্তার করে হরমোন বা বিস্তার করে থাকে। শৈশবে শিশুর দৈহিক বিকাশ ঘটে, খুব ধীর গতিতে বিকাশ ঘটে না, মাঝারি গতিতে বা খুবই দ্রুত গতিতে। অপশন ঘ, খুবই দ্রুত গতিতে বিকাশ ঘটে থাকে। পাঁচ নম্বর, বিকাশ অগ্রসর হয় বিশেষ দিকে, সমগ্র থেকে বিশেষের দিকে, বিশেষ থেকে সমগ্রের দিকে, ওপর থেকে নিচের দিকে। অর্থাৎ বিকাশ অগ্রসর হয় সমগ্র থেকে বিশেষের দিকে, বিকাশ অগ্রসর হয়। যদি কোনো সময় এই অপশনটা না থাকে তোমরা এটাও করতে পারো, উপর থেকে নিচের দিকে এটাও হয়ে থাকে, কিন্তু যদি অপশন খ থাকে তাহলে অবশ্যই সেটা করবে। এবার দেখো 6 নম্বর, বিকাশ হলো উচ্চতা ও ওজন বৃদ্ধি, কাজের পারদর্শিতা বৃদ্ধি। উচ্চতা, ওজন ও কাজের পারদর্শিতা বৃদ্ধি, উপরে কোনোটি নয়। অপশন গ, উচ্চতা, ওজন ও কাজের পারদর্শিতা বৃদ্ধি। দেখো 7 নম্বর প্রশ্ন, শিশুদের বিকাশ ধীর গতিতে হয় বাল্যকালে, শৈশবকালে, কৈশোরকালে, মাতৃ গর্ভাবস্থায়। শিশুর বিকাশ ধীর গতিতে হয় বাল্যকালে। জন্মের সময় শিশুর দৈহিক উচ্চতা থাকে কত? 10 থেকে 12 ইঞ্চি, 12 থেকে 15 ইঞ্চি, 17 থেকে 21 ইঞ্চি, 20 থেকে 25 ইঞ্চি। এখানে অপশন গ হচ্ছে 17 থেকে 21 ইঞ্চি। 9 নম্বর, পীর গ্রুপ তৈরি হয় কখন? শৈশবকালে, যৌবনকালে, কৈশোরকালে ও বাল্যকালে। এখানে অপশন ক হবে কৈশোরকালে পীর গ্রুপ তৈরি হয়। এ পিরিয়ড অফ স্ট্রম অ্যান্ড স্ট্রেস বলা হয় প্রাপ্তবয়স্ককালকে, শৈশবকালকে, বাল্যকালকে বা কৈশোরকালকে। এখানে অপশন হচ্ছে কৈশোরকালকে বলা হয়। 11 নম্বর, বিকাশের প্রভাবক হলো কটি? 2টি, 3টি, 4টি, 6টি। অপশন খ হচ্ছে বিকাশের প্রভাবক হলো অপশন খ, অপশন 3টি। শিশুর ভালো মন্দ বিচার করার ক্ষমতার বিকাশকে বলে দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ, সাংস্কৃতিক বিকাশ। অপশন গ হচ্ছে নৈতিক বিকাশ। 13 নম্বর, ডেভেলপমেন্ট ইজ এ লাইফ লং প্রসেস উইথ ইনভলভ ম্যাচুরিটি অ্যান্ড এক্সপেরিমেন্টস। উক্তিটি কে দিয়েছিলেন? রুসো, জন লক,
মন্তেশ্রী এবং হরলক। এখানে কে দিয়েছিলেন? জন লক দিয়েছিলেন। এখানে প্রতিটি প্রশ্নই খুব একটা ইম্পর্টেন্ট, সবগুলো দেখো স্ট্যান্ডার্ড রয়েছে। এখানে প্রায় প্রশ্ন চলে আসতে পারে, যে কোনো একটা এখানে আসতেই পারে, এবং আসতে পারে কি এখানে প্রায় তোমরা প্রশ্ন পেয়েই থাকবে। এখানে দেখো 14 নম্বর, মনোবিদ পিকুনাসের মতে মানব জীবনের বার্ধক্য স্তর শুরু হয় 50 বছর বয়সে, 40 বছর বয়সে, 60 বছর বয়সে, 70 বছর বয়সে। অপশন ঘ হচ্ছে 70 বছর বয়সে, অর্থাৎ বার্ধক্য স্তর শুরু হয়। কে বলেছিলেন? মনোবিদ পিকুনাস। শিশুরা সাধারণত হামাগুড়ি কখন দেয়? 8 মাস বয়সে, 6 মাস বয়সে, 10 বছর বয়সে, 3 মাস বয়সে। এখানে 6 মাস বয়সে শিশুরা সাধারণত হামাগুড়ি দিয়ে থাকে। ষোলো নম্বর, শিশুরা উপুর হয়ে গড়াগড়ি দেয় কখন দেয়? 10 বছর 12 মাস, 4 থেকে 5 মাস বয়সে, 7 থেকে 8 মাস বয়সে, 8 থেকে 9 মাস বয়সে। এখানে 7 থেকে 8 মাস বয়সে দিয়ে থাকে। এখানে 17 নম্বর, পরিণমন একটি কি? কৃত্রিম প্রক্রিয়া, মনস্তাত্ত্বিক প্রক্রিয়া ও অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এখানে উত্তরে দিয়েছে অনুশীলন সাপেক্ষ প্রক্রিয়া, কিন্তু এটা অন্য বই অন্য কিছু রয়েছে। তো তোমরা যদি কেউ পারো একটু অন্য বইটা একটু ফলো করে নিও। এই একটা প্রশ্ন একটু কেবল একটু মনে হচ্ছে সন্দেহ রয়েছে বা ভুল আছে। 18 নম্বর দেখো প্রশ্ন, শিশুর শতকরা 75% মস্তিষ্কের বিকাশ ঘটে কোথায়? 4 বছর বয়সে, 5 বছর বয়সে, 2 বছর বয়সে, 8 বছর বয়সে। এখানে অপশন গ হবে 2 বছর বয়সে। 19 নম্বর, শিশুর বিকাশে কয়টি স্তর? 4টি স্তর, 6টি স্তর, 8টি স্তর এবং 2টি স্তর। এখানে অপশন খ হবে 6টি স্তর। বৃদ্ধি ও বিকাশের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদানের সংখ্যা হলো কটি? 1টি, খ 2টি, গ 6টি এবং ঘ 4টি। এখানে অপশন খ হবে 2টি। শিশুর মধ্যে যৌন চাহিদা দেখা যায় কৈশোরকালে, বাল্যকালে, মধ্য বাল্যকালে, শৈশবকালে। শিশুর মধ্যে যৌন চাহিদা দেখা যায় কৈশোরকালে দেখা যায়, অর্থাৎ অপশন খ 21-এর ক নম্বরটি সঠিক। 22 নম্বর, অন্যের সাহায্য ছাড়া শিশুরা বসতে পারে 10 থেকে 12 বছর বয়সে, 4 থেকে 5 বছর বয়সে, 8 থেকে 9 বছর বয়সে, 7 থেকে 8 বছর বয়সে। এখানে 4 থেকে 9 বছর বয়সে। 23 নম্বর, বিকাশ হলো বহুবিধ গঠনগত কার্যগত বিষয়ের সমন্বয়ের জটিল প্রক্রিয়া। কথাটি বলেছেন পাউলাস, লিবার্ট, হরলক, অ্যান্ডারসন। অপশন ঘ বলেছেন অ্যান্ডারসন বলেছেন। 24 নম্বর, শিশু কুকিং করে 2 থেকে 4 মাস বয়সে, 10 থেকে 12 বছর বয়সে, 7 থেকে 9 মাস বয়সে, 4 থেকে 5 মাস বয়সে। এখানে অপশন ক হচ্ছে 2 থেকে 4 মাস বয়সে। ভাষার উপাদান হলো, ভাষার উপাদান কি? ভাষার উপাদান 2টি, 4টি, 7টি, 5টি এবং 7টি 5টি। এখানে কটি ভাষার উপাদান হচ্ছে 4টি। বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা, বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা কি? সর্বত্র প্রায় এক, পরিবেশের উপর নির্ভরশীল, পুষ্টির উপর নির্ভরশীল, উপর কোনটি নয়। সর্বত্র প্রায় এক, বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা। সামাজিকীকরণের মৌলিক শর্তগুলি হলো সামাজিক কার্যকলাপের সফলতা, অভিজ্ঞতা অর্জন, বয়স নির্বিশেষে সকলের সঙ্গে মেলামেশার সুযোগ, যোগাযোগ ব্যবস্থা এমন হবে যার ফলে পারস্পরিক বোঝাপড়া সম্ভব হয়। উপরে সবকটি। সামাজিকীকরণের মৌলিক শর্তটি হলো বয়স নির্বিশেষে সকলের সঙ্গে মেলামেশার সুযোগ। 28 নম্বর, চলন শক্তি বিকাশের হারের সঙ্গে কি হয়? নৈতিক বিকাশের কোনো পরিবর্তন নেই, বৈদিক বিকাশের কোনো পরিবর্তন নেই, বুদ্ধাঙ্কের সম্পর্ক নেই, ভাষা বিকাশের কোনো সম্পর্ক নেই। এখানে নৈতিক বিকাশের কোনো পরিবর্তন নেই। চলন শক্তি বিকাশের হারের সঙ্গে হচ্ছে নৈতিক বিকাশের কোনো পরিবর্তন নেই। 29 নম্বর, সাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন একগুচ্ছ উদ্দীপক হলো ধারণা। অভিমতটি কে দিয়েছিলেন? উডওয়ার্ড, ফেল্ডম্যান, জন পিডিসি কো, মর্গ্যান অ্যান্ড কিং। এখানে হচ্ছে অপশন গ জন পিডিসি কো। ওয়েসলারের মতে মানসিক প্রতিবন্ধী বুদ্ধাঙ্ক।
মানসিক প্রতিবন্ধী বুদ্ধাঙ্ক কত? 60-এর নিচে, 70-এর নিচে, 50-এর নিচে, 70 থেকে 79 নিচে। অপশন খ হচ্ছে 70-এর নিচে। অভ্যাস হলো প্লে হোয়েল অফ সোসাইটি কথাটি বলেছেন উইলিয়াম জেমস। উইলিয়াম জেমস কথাটি বলেছেন। বুদ্ধাঙ্ক আইকিউ বলতে বোঝায়, এটি খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা মনে রাখবে। বুদ্ধাঙ্ক কেটে প্রায় পরীক্ষাতে আসে, এখানে আসবেই। প্রথম হচ্ছে অপশন ক, এটা দেখো, প্রথম হচ্ছে মানসিক বয়স ভাগ হচ্ছে প্রকৃত বয়স গুণিত 100, অর্থাৎ এটা হচ্ছে বুদ্ধাঙ্ক নির্ণয়ের ফর্মুলা। মানসিক বয়স ভাগ হচ্ছে প্রকৃত বয়স গুণিত 100। যেসব অনুরূপ মনোভাব, সেন্টিমেন্ট, শিক্ষা, অভ্যাস প্রভৃতি থেকে সৃষ্টি হয় তাদের কি বলা হয়? সহজাত অনুরাগ, ক্ষণস্থায়ী অনুরাগ, দীর্ঘস্থায়ী অনুরাগ, অর্জিত অনুরাগ। তাদেরকে বলা হয় দীর্ঘস্থায়ী অনুরাগ। বিশেষ মানসিক ক্ষমতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো কি রয়েছে? ক নম্বর বুদ্ধি, খ হচ্ছে গুণগত বৈশিষ্ট্য, গ হচ্ছে স্মৃতি এবং ঘ হচ্ছে পরিবর্তনশীল। এখানে অপশন খ গুণগত বৈশিষ্ট্য। স্বাভাবিক দেহ কোষে কত জোড়া ক্রোমোজোম থাকে? এটা সবাই জানো, অপশন খ 23 জোড়া। সাধারণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক কত? 90 থেকে 109, 70 থেকে 80, 79, 120 থেকে 139, 80 থেকে 89। এখানে 90 থেকে 109 মধ্যে থেকে সাধারণ ব্যক্তির বুদ্ধাঙ্ক। উন্নত বুদ্ধি সম্পন্ন ব্যক্তির বুদ্ধাঙ্ক কত? এখানে হবে 120 থেকে 139, অর্থাৎ উন্নত বুদ্ধিসম্পন্ন ব্যক্তি বুদ্ধাঙ্ক 120 থেকে 139। মানব বিকাশ যার ফলশ্রুতি তা হলো মেজাজ ও চরিত্র, অভ্যন্তরীণ ও পরিবেশ, দৈহিক বৈশিষ্ট্যাবলী, মেজাজ, বংশগত ও পরিবেশগত উপাদান। এখানে হবে বংশগত ও পরিবেশগত উপাদান। কেবলমাত্র পুরুষদের দেহে দেখা যায় এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, এক্স এক্স ক্রোমোজোম এবং ওয়াই ওয়াই ক্রোমোজোম। এখানে কেবলমাত্র পুরুষদের মধ্যে দেখা যায় ওয়াই ওয়াই ক্রোমোজোম। শিশুর আচরণ নির্ধারণের ক্ষেত্রে যুগ্মভাবে সহায়তা করে। যুগ্মভাবে কে সহায়তা করে? প্রেরণা ও আবেগ, বুদ্ধি ও আবেগ, সমাজ ও পরিবেশ, বংশগত ও পরিবেশ। এখানে বুদ্ধি ও আবেগ সহায়তা করে থাকে। ব্যক্তির অর্জিত বৈশিষ্ট্যগুলি হলো বংশগতির দ্বারা নিয়ন্ত্রিত হয়, বংশগতি পরিবেশ উভয়ের দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিবেশের দ্বারা নিয়ন্ত্রিত হয়, পরিবেশ বংশগতি এদের কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয় না। এখানে ব্যক্তির অর্জিত বৈশিষ্ট্যগুলি হলো পরিবেশ, বংশগতি ও পরিবেশ এদের কোনটি দ্বারা নিয়োজিত হয় না। 42 নম্বর, গিলফোর্ডের মতে বুদ্ধির সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়ার ক্ষমতা ও সম্মানের ক্ষমতা কাজ করে তা হলো অভিসারী চিন্তনের অন্তর্ভুক্ত, সমান্তরাল চিন্তনের অন্তর্ভুক্ত, অভিসারী চিন্তনের অন্তর্ভুক্ত, এগুলি কোনটি নয়। অভিসারী চিন্তনের অন্তর্ভুক্ত। মানসিক ব্যক্তির মানসিক বয়স, মেন্টাল এজ এর ধারণা ব্যক্ত করেছেন কে? গিলফোর্ড, বিল ও সাইমন, থার্স্টন, পিয়াজে। এখানে অপশন গ হচ্ছে থার্স্টন ব্যক্তির মানসিক বয়স এর ধারণা ব্যক্ত করেছেন। এখানে দেখো ব্যক্তির মানসিক বয়স এর ধারণা কে ব্যক্ত করেছেন? গিলফোর্ড, বিল এবং সাইমন, থার্স্টন ও পিয়াজে। ব্যক্তির মানসিক বয়স অর্থাৎ মানসিক ধারণা ব্যক্ত করেছেন থার্স্টন। লক্ষ্যমুখী আচরণের জন্য যে 4টি পর্যায় পরপর কাজ করে সেগুলি হলো তাড়না, প্রেষণা, চাহিদা আচরণ, চাহিদা, প্রেষণা, চাহিদা আচরণ, চাহিদা, তাড়না, প্রেষণা আচরণ, চাহিদা, প্রেষণা, তাড়না আচরণ। অপশন গ, এই যে চাহিদা রয়েছে প্রথমত হবে তাড়না, তারপর প্রেষণা, তারপর হবে আচরণ। জন্মের সময় সাধারণত একটি শিশুর দৈহিক দৈর্ঘ্য কত? 20 ইঞ্চি, 25 থেকে 50 ইঞ্চি, 32 থেকে 42 ইঞ্চি, 20 থেকে 32 ইঞ্চি। এখানে হবে 20 ইঞ্চি। জন্মের সময় সাধারণ একটি শিশুর দেহের দৈর্ঘ্য 20 ইঞ্চি। উদ্দেশ্যমুখী কর্ম সম্পাদনের বিশেষ পর্যায়ে জাগ্রত হয় প্রেষণা, মনোভাব, তাড়না ও চাহিদা। এখানে আবার দেখো প্রশ্নটা বলছি,
উদ্দেশ্যমুখী কর্ম সম্পাদনের বিশেষ পর্যায়ে জাগ্রত হয়, তাড়না জাগ্রত হয়ে থাকে। মনোবিদ রস এর মতে প্রারম্ভিক বাল্যকালের ব্যাপ্তি হলো 5 থেকে 6 বছর, 5 থেকে 12 বছর, 5 থেকে 9 বছর, 3 থেকে 5 বছর। এখানে হচ্ছে 5 থেকে 6 বছর। শিশুর বিকাশের হাইরার্কি তত্ত্বটির প্রস্তাবক করেছেন স্ট্যানলি, ক্রো অ্যান্ড ক্রো, কিং অ্যান্ড ফারডাইক। এদের মধ্যে কেউ নয়। অপশন গ কিং অ্যান্ড ফারডিক। 49 সাধারণত অন্তর্মুখী ব্যক্তিরা যখন কথা শুরু করে তখন দীর্ঘ সময়ের জন্য বলতে থাকে, কথা কম বলে, তারা চুপচাপ থাকে, বেশি কথা বলে। সাধারণত অন্তর্মুখী ব্যক্তিরা কথা কম বলে। দুর্দশার নিকটবর্তী যে আবেগ বা প্রক্ষোভটি শিশুর মধ্যে 3 মাস বয়সের পর আবির্ভূত হয় সেটি হলো কি? ভয়, ঘৃণা, রোগ। এদের প্রত্যেকটি, অর্থাৎ এই ভয়, ঘৃণা, এই রোগ, এই তিনটি ওদের মধ্যে কাজ করে থাকে। দৈহিক বিকাশ নিচের যেটির সাথে সম্পর্কযুক্ত নয় সেটি হলো অস্থি, অপশন খ রক্ত সঞ্চালন, মাথা, মস্তিষ্ক, দেহের ওজন। দৈহিক বিকাশের সঙ্গে খ অস্থি সম্পর্ক রয়েছে, গ মাথা মস্তিষ্ক রয়েছে, দেহের ওজন সম্পর্ক রয়েছে, অর্থাৎ অপশন খ রক্ত সঞ্চালনের সম্পর্ক নেই। শিশুর মধ্যে সামাজিক বিকাশ ঘটায় পরিবার, প্রতিবেশী, গৃহ। এগুলি সবগুলি সামাজিক বিকাশ ঘটায় পরিবার, প্রতিবেশী, গৃহ। সৃজনশীলতার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? অভিসারী, নতুনত্ব, নমনীয়তা ও উপযোজন। অপশন ক হচ্ছে অভিসারী। বুদ্ধির স্যাম্পলিং তত্ত্বের প্রবক্তা হচ্ছেন স্ট্রান, গিলফোর্ড, থমসন, স্পেয়ারম্যান। থমসন। বুদ্ধি সংক্রান্ত গিলফোর্ড তত্ত্বে কত সংখ্যক উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায়? এখানে অপশন খ 150টি উপাদান লক্ষ্য করা যায়। 73 নম্বর, শিশুর বুদ্ধি ও বিকাশের ওপর বংশগতির প্রভাবের সমর্থন ছিলেন ক্যাটেন ও ইন্টারব্রুক। এরা দুজনে, এদের কেউ নয়, অর্থাৎ এদের দুজনেই, অর্থাৎ ক্যাটেন এবং ইন্টারব্রুক শিশুর বুদ্ধি ও বিকাশের ওপর বংশগতির প্রভাব সমর্থন করেছেন। শিশুর সম্পূর্ণ বিকাশের জন্য প্রয়োজন সামাজিক বিকাশ, আবেগপূর্ণ বিকাশ, শারীরিক বিকাশ ও বৃদ্ধি। ওপরে কোনোটি নয়। এখানে অপশন ক হচ্ছে সামাজিক বিকাশ। দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বলে বৃদ্ধি। কথাটি বলেছেন রুসো, জন ডিউই, জোন্স আর্নল্ড। এদের মধ্যে কেউ নয়। জোন্স আর্নল্ড বলেছিলেন দেহের উচ্চতা ও ওজন বেড়ে যাওয়াকে বলে বৃদ্ধি, কথাটি বলেছেন। মেয়েদের বৃদ্ধি সাধারণত কত বছর বয়স পর্যন্ত হয়? 35, 20, ক হচ্ছে 35, খ 20, গ 15 এবং ঘ হচ্ছে 25। অপশন ঘ হচ্ছে 25 বছর বয়স পর্যন্ত। বিকাশের জন্য শিক্ষকের উচিত শিক্ষা ক্ষেত্রে শিশুদের উন্নতি, আবেগের ক্ষেত্রে শিশুদের উন্নতি, বিচার ও শক্তির ক্ষেত্রে শিশুদের উন্নতি। ওপরে সবকটি, অর্থাৎ ওপরে সবকটি দরকার। শিক্ষার ক্ষেত্রে শিশুদের উন্নতি, আবেগের ক্ষেত্রে শিশুদের উন্নতি, বিচার শক্তির ক্ষেত্রে শিশুদের উন্নতি। 78 নম্বর, নিম্নোক্ত মনস্তত্ত্ববিদগণের মধ্যে মানবতাবাদী ছিলেন কে? এখানে হবে রুসো, অর্থাৎ আসুবেল, ভাইগটস্কি এবং ক্রুনার। এরা মানবতাবাদী নেই, এরা মানবতাবাদী ছিলেন না। এরা এবং রুসো ছিলেন এদের মধ্যে মানবতাবাদী। শিক্ষা মনোবিজ্ঞান হলো বহুমুখী প্রক্রিয়া। দ্বিমুখী, একমুখী, ত্রিমুখী এগুলো হবে না, হবে বহুমুখী প্রক্রিয়া শিক্ষা মনোবিজ্ঞান। শিশুর বৃদ্ধি ও বিকাশের উপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি কোনটি? তুলনামূলক পদ্ধতি, পরিসংখ্যানমূলক পদ্ধতি, উলম্ব পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি। শিশুর বৃদ্ধি ও বিকাশের উপর অধ্যয়নের জন্য সর্বোৎকৃষ্ট পদ্ধতি হলো অপশন ঘ পর্যবেক্ষণ পদ্ধতি। শিক্ষা মনোবিজ্ঞান হলো দলগত উপাদান তত্ত্ব, শিক্ষা ও মনোবিজ্ঞানের সমন্বয়।
একটি মৌলিক বিজ্ঞান, ওপরে সবকটি। এখানে দলগত উপাদান তত্ত্ব। শিক্ষা মনোবিজ্ঞান হলো দলগত উপাদান তত্ত্ব। ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রক হলো, ব্যক্তিত্ব বিকাশের নিয়ন্ত্রণ কে? প্রধানত বংশধারা, প্রধানত পরিবেশ, বংশধারা ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া, বংশধারা ও শৈশবকালীন পারিবারিক অভিজ্ঞতা ও পরবর্তী জীবনের বিভিন্ন ঘটনা। এখানে হচ্ছে বংশধারা ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া, বিকাশ ব্যক্তির বিকাশের নিয়ন্ত্রক, বংশধারা ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া। সাধারণভাবে শিশুর মস্তিষ্ক পরিণত হয় 3 বছর বয়সে, 11 বছর বয়সে, 6 বছর বয়সে, 18 বছর বয়সে। 6 বছর বয়সে। বাল্যকালের দৈহিক বিকাশের হার শৈশবের তুলনায় হ্রাস পায়, নির্ভর করে পুষ্টির ওপর। শৈশবের তুলনায় বৃদ্ধি পায়, উপরে কোনটি নয়। শৈশবের তুলনায় হ্রাস পায়। 85 নম্বর, পিতা মাতা পুত্র কন্যাকে সমচোখে দেখবেন। পিতা মাতা পুত্র কন্যা কিভাবে দেখবেন? সমচোখে দেখবেন। এখানে পুত্রের প্রতি অধিক নজর দেবেন, কারণ ভবিষ্যতে দেখবে তাদের। কন্যার বিবাহের অর্থের প্রয়োজন বলে অন্যান্য বিষয়ের পরিবর্তে অর্থ সঞ্চয়ের উপর অধিক নজর দিবেন, ওপরে কোনো নয়। অপশন ক হচ্ছে সমচোখে দেখাটা সঠিক। 86 নম্বর, কাজের বন্টন। কাজের বন্টন হওয়া উচিত ক্ষমতা ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক, পছন্দ আগ্রহ ভিত্তিক, পছন্দ আগ্রহ ও ক্ষমতা ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক নয়। লিঙ্গ প্রকৃতপক্ষে একটি জৈবিক ঘটনা, সামাজিক ঘটনা। গ নম্বর পারিবারিক ঘটনা, ঘ নম্বর কোনো ঘটনাই নয়। এখানে হচ্ছে লিঙ্গ প্রকৃতপক্ষে জৈবিক ঘটনা, অপশন ক হচ্ছে জৈবিক ঘটনা, লিঙ্গ একটি জৈবিক ঘটনা। 88 নম্বর, কৃষ্টিগত বৈষম্যের কারণ হলো, কৃষ্টিগত বৈষম্যের কারণ কি? পরিবেশ, বংশধারা, বংশধারা পরিবেশ, ওপরে কোনোটি নয়। কৃষ্টিগত বৈষম্যের কারণের মধ্যে এগুলো কোনোটাই পড়ে না। ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে জ্ঞান অর্জনে শিক্ষককে পাঠদানে সাহায্য করে, শিক্ষককে শ্রেণী শৃঙ্খলা অনায়নে সাহায্য করে, শিক্ষার্থীদের সক্রিয় গড়ে তুলতে শিক্ষককে সাহায্য করে, ওপর করে নয়। শিক্ষককে শ্রেণী শৃঙ্খলা অনায়নে সাহায্য করে ব্যক্তিগত পার্থক্য সম্পর্কে জ্ঞান অর্জনে। ব্যক্তিগত পার্থক্য নীতি শিক্ষা ব্যবস্থাকে ব্যয়বহুল করেছে, গতিশীল করেছে, জটিল করে ফেলেছে, ওপরে কোনটি নয়। অর্থাৎ ওপরে কোনটি নয়। ব্যক্তিগত পার্থক্য নীতি শিক্ষা ব্যবস্থাকে ওপরের ব্যয়বহুল করেনি, গতিশীল করেছে এবং জটিল করে তুলেছে, এগুলোই উপরে সবগুলি রয়েছে ব্যক্তিগত পার্থক্য শিক্ষা নীতি ব্যবস্থার ক্ষেত্রে। ভাষার সাথে সমাজের সম্পর্ক সাধারণ মানের, অতি সামান্য, একেবারে নয়, খুবই গভীর। অর্থাৎ ভাষার সাথে সমাজের সম্পর্ক খুবই গভীর। সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো কি? ভাষা, ব্যক্তিগত সম্পর্ক, যোগাযোগের ব্যবস্থা ও বাসস্থানের নৈকট্য। অপশন ক হচ্ছে ভাষা। বুদ্ধির সঙ্গে শিক্ষাগত পারদর্শিতার সম্পর্ক কি? গভীর, খুবই গভীর, অল্প ও মাঝামাঝি। অপশন খ হচ্ছে মাঝামাঝি। শিক্ষাক্ষেত্রে বুদ্ধি পরিমাপের প্রয়োজনীয়তা হলো শিক্ষার্থীদের বিভাগীকরণ, শিক্ষা নির্দেশনায় স্বল্প বুদ্ধি সম্পন্ন এবং অতি বুদ্ধি সম্পন্ন শিশুদের চিহ্নিতকরণ, ওপরের সবকটি। শিক্ষাক্ষেত্রে বুদ্ধি পরিমাপের প্রয়োজনীয়তা, এর উপরে যে সবকটি অপশন রয়েছে তিনটি, সেগুলোই। আবার কি বলে দিই? শিক্ষার্থীদের বিভাগীকরণে, শিক্ষা নির্দেশনায় স্বল্প বুদ্ধি সম্পন্ন এবং অতি বুদ্ধি সম্পন্ন শিশুদের চিহ্নিতকরণ। বিনে সাইমন প্রকাশিত বুদ্ধি অভিক্ষায় স্কেলের দ্বিতীয় সংস্করণ প্রকাশ পায় কত সালে? অপশন গ 1903, খ 1906, গ 1905, ঘ হচ্ছে 1908। অপশন ঘ হচ্ছে 1908 সালে। অপশন ঘ 1908 সালে প্রকাশ পায়। মনোবিদ থর্পডাইক নিচের বুদ্ধি সংক্রান্ত কোন তত্ত্বটি গ্রহণ করেছেন? দ্বি-উপাদান তত্ত্ব, ত্রিমাত্রিক তত্ত্ব, বহু উপাদান তত্ত্ব, সরল একক বা সরল উপাদান তত্ত্ব। এখানে অপশন গ বহু উপাদান তত্ত্ব। 97 প্রশ্ন, 1916 সালে স্ট্যানফোর্ড বিনে অভিক্ষায়
প্রশ্ন সংখ্যা কত ছিল? 58টি, 90টি, 74টি এবং 54টি। এখানে প্রশ্ন ছিল 90টি। গিলফোর্ড এর বুদ্ধির তত্ত্বটিকে বলা হয় বিষয়সূচি, প্রক্রিয়া দ্রব্যতত্ত্ব, বুদ্ধির সংগঠন, ত্রিমাত্রিক তত্ত্ব উপরে সবকটি। অপশন গ ত্রিমাত্রিক তত্ত্ব। 99 নম্বর প্রশ্ন, যে উপাদান মানুষের বুদ্ধিকে সবথেকে বেশি প্রভাবিত করে তা হলো বংশগতি, পরিবেশ, বংশগতি ও পরিবেশ উভয় এবং এগুলি কোনটি নয়। অপশন গ হচ্ছে বংশগতি, পরিবেশ। তো তোমরা এখন যারা ভিডিওটি দেখছো, তো যাদেরকে বলি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এরকম আরও নতুন নতুন যে ক্লাসি, পিএসসি, ফুড এবং মিসলেনিয়াসের নতুন নতুন ভিডিও আপলোড করতে থাকবো বা আপলোড করা হয়ে থাকে, তোমরা সেগুলো থেকে অনেক উপকার পাবে এবং হেল্প পাবে, যেটা পরীক্ষা অবশ্যই কাজে লাগবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। এবার দেখো 100 নম্বরের প্রশ্ন দেখি। নিচের যে বৈশিষ্ট্যগুলির বিকাশ বাল্যকালে আবশ্যিকভাবে ঘটা দরকার সেগুলি হলো আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা, সহানুভূতি। এগুলি প্রত্যেকটি, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা, সহানুভূতি সবগুলো, অপশন ঘটি হচ্ছে সঠিক। না, এখানে দেখো জিপিডির প্রোনাম কি? জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। তাহলে MKOR কাদের বলা হয়? অভিজ্ঞ ব্যক্তিদের বলা হয়ে থাকে। সামাজিক নির্মিতিবাদের প্রবক্তা হলেন ভাইগটস্কি। নৈতিক বিকাশের পর্যায়গুলির সংখ্যা কত? 4টি নৈতিক বিকাশের পর্যায়গুলির সংখ্যা। 105 নম্বর, ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধ কোন পর্যায়ে দেখা যায়? প্রাক সংস্কারমূলক পর্যায়ে দেখা যায়। এরোজোনিয়াস জোন এর কথা কে বলেছেন? এখানে হচ্ছে ফ্রয়েড। ফ্রয়েড মানসিক অবস্থার কয়টি স্তরের কথা বলেছেন? অপশন খ হচ্ছে 3টি। প্রাকচেতন স্তরে কোন ঘটনা আছে? ইচ্ছা হলেই মনে আসে না, এই ঘটনাটা রয়েছে। কোন ঘটনা ঘটে? ব্যক্তিসত্তা সংগঠনে ফ্রয়েড মনের কয়টি দিকের কথা বলেছেন? 3টি, 4টি, 6টি এবং 2টি। এখানে ব্যক্তিসত্তা সম্পর্কে সংগঠনে ফ্রয়েড মনের কয়েকটি, এখানে 3টি কথা বলেছেন। স্ক্যাফোল্ডিং শব্দের অর্থ কি? স্ক্যাফোল্ডিং শব্দের অর্থ হচ্ছে মনে রাখা, ভাড়াবন্ধন, শিখন করি নয়। অপশন খ হচ্ছে ভাড়াবন্ধন। এরিকসনের মতে জন্মের সময় অহম থাকে না, থাকে, আংশিকভাবে থাকে, কোনো মতে থাকে না। অপশন ক অহম থাকে। এরিকসনের তত্ত্বে মনোসামাজিক বিকাশের স্তর সংখ্যা 8টি। এরিকসনের তত্ত্বে মনোসামাজিক বিকাশের স্তর সংখ্যা হচ্ছে 8টি। এটা হচ্ছে 13 নম্বর, নৈতিক বিকাশের তত্ত্বের প্রবক্তা। নৈতিক বিকাশ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কোহেলবার্গ। কোহেলবার্গের মতে নৈতিক বিকাশের জন্য প্রয়োজন বিকাশ, বৃদ্ধি, নৈতিক দ্বন্দ্ব ও নৈতিক বিকাশ। এসে নৈতিক দ্বন্দ্ব, এটি প্রয়োজন। নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরের সীমা। নিয়মতান্ত্রিক সক্রিয়তার স্তরের সীমা কত? 14 থেকে 20 বছর, 11 থেকে 16 বছর, 5 থেকে 10 বছর, 16 থেকে 2 বছর, 11 থেকে 16 বছর। শ্রেণীকরণের ক্ষমতা কোন স্তরে পেঁয়াজের মতে হয়? সংবেদন সঞ্চালনমূলক স্তর, যৌক্তিক সক্রিয়তার স্তর, মূর্ত সক্রিয়তার স্তর, প্রাক ধারণামূলক স্তর। মূর্ত সক্রিয়তার স্তরে। একটি শিশুর পারদর্শিতা গুণাঙ্ক 120 এবং মানসিক বয়স 10, তার শিক্ষাগত বয়স কত? অপশন 14 বছর, 11 বছর, 10 বছর, 12 বছর। অপশন ক হচ্ছে 12 বছর। 18 নম্বর হচ্ছে সামাজিক যোগাযোগের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাষা, ব্যক্তিগত সম্পর্ক, যোগাযোগ ব্যবস্থা ও বাসস্থানের নৈকট্য। এখানে হবে ভাষা। 119 ব্যক্তিগত পার্থক্য অধ্যয়নের সুবিধা হলো। অধ্যয়নের সুবিধা কি? শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলা, শিক্ষার্থীদের কাজ দূর করে, শিক্ষার্থীদের পারস্পরিক তুলনাকে বাদ দেওয়া, শিক্ষার্থীদের কাজ ব্যক্তিগত পার্থক্যের বৈষম্যকে কাজে লাগানো। শিক্ষার্থীদের কাজ ব্যক্তিগত পার্থক্যের বৈষম্যকে কাজে লাগানো। গ্রুপ ফ্যাক্টর থিওরির প্রবক্তা হলেন স্পিয়ারম্যান, গার্ডেনার,
ফ্র্যাস্টন ও গিলফোর্ড? অপশন গ হচ্ছে ফ্র্যাস্টন। 121 নম্বর প্রশ্ন, ফাস্টেনের বহু উপাদান তত্ত্বে কতগুলি যুক্তির শক্তির কথা বলা হয়েছে? অপশন খ 7টি। বহু উপাদান তত্ত্ব অর্থাৎ ফাস্টেনের বহু উপাদান তত্ত্বে 7টি যৌক্তিক শক্তির কথা বলা হয়েছে। 122 নম্বর, থার্স্টনের কোন শক্তির মাধ্যমে কোনো স্থান সম্পর্কে সঠিক জ্ঞান হয়ে থাকে? প্রত্যক্ষকরণের ক্ষমতার মাধ্যমে সঠিক জ্ঞান হয়ে থাকে। থার্স্টনের তত্ত্বকে সংক্ষেপে বলা হয় SOI, PMA, PMP, SG থিওরি। এখানে PMA থিওরি বলে। দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন থার্স্টন, গিলফোর্ড, স্পিয়ারম্যান ও গার্ডেনার। অপশন গ হচ্ছে স্পিয়ারম্যান। 25 নম্বর, বুদ্ধির একককে কি বলা হয়? বুদ্ধি, বুদ্ধাঙ্ক, বিকাশ ও পরিণমন। বুদ্ধির একককে বলা হয় বুদ্ধাঙ্ক বলা হয়। বুদ্ধির একককে কি বলা হয়? বুদ্ধাঙ্ক বলা হয়। স্পিয়ারম্যানের এস ফ্যাক্টর কথার অর্থ কি? বিশেষ উপাদান, সাধারণ উপাদান, রামানন্দ উপাদান, কোনটি নয়? স্পিয়ারম্যানের এস ফ্যাক্টর কথার অর্থ হচ্ছে বিশেষ উপাদান। একটি ছেলে খুব ভালো বক্তৃতা দেয়। থার্স্টনের মতে কোন মৌলিক শক্তি তার বেশি আছে? ভাষা বোধের ক্ষমতা, গণিতিক ব্যবহারের ক্ষমতা, স্থানিক বিচার ক্ষমতা বা ওয়ার্ড ফ্লুয়েন্সি অ্যাবিলিটি। এখানে হবে অপশন গ ভাষা বোধের ক্ষমতাটা বেশি রয়েছে। ইলেকট্রা কমপ্লেক্স কি? ইলেকট্রা কমপ্লেক্স হচ্ছে বোনের প্রতি আসক্ত, বন্ধুর প্রতি আসক্ত, বাবার প্রতি মেয়ের আসক্তি ও মায়ের প্রতি ছেলের আসক্তি। এখানে বাবার প্রতি মেয়ের আসক্তিকে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স। অ্যামাল স্টেজ কত বছর বয়স পর্যন্ত থাকে? 1 থেকে 3 বছর, 4 থেকে 5 বছর, 6 থেকে 12 বছর, 12 থেকে 18 বছর। এখানে হবে 1 থেকে 3 বছর। লেভ ভাইগটস্কি ছিলেন লেভ ভাইগটস্কি ছিলেন কি? আমেরিকার মনস্তত্ত্ববিদ, ইউরোপিয়ান মনস্তত্ত্ববিদ, রাশিয়ার মনস্তত্ত্ববিদ, কোনটি নয়? তিনি ছিলেন রাশিয়ার মনস্তত্ত্ববিদ। স্কিমা হলো জ্ঞানকোষ, শব্দকোষ, স্নায়ুকোষ এবং হচ্ছে ঘ্রাণকোষ। স্কিমা হচ্ছে জ্ঞানকোষ। 132 নম্বর, বুদ্ধির দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে থার্নডাইক, গিলফোর্ড, থার্স্টন, স্পিয়ারম্যান। অপশন খ গিলফোর্ড। প্রগতিবাদের প্রবক্তা হলেন জন ডিউই, বিদ্যাসাগর, রুসো, রবীন্দ্রনাথ ঠাকুর। প্রগতিবাদের প্রবক্তা হলেন জন ডিউ। 134 নম্বর, শিক্ষাক্ষেত্রে নমনীয় মনোভাব গ্রহণ করা কাদের বৈশিষ্ট্য? প্রগতিবাদের বৈশিষ্ট্য। প্রগতিবাদের বৈশিষ্ট্য শিক্ষাক্ষেত্রে নমনীয় মনোভাব। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হলো, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কি? ওই শিক্ষার ফলে শিশুর সর্বাঙ্গীন বিকাশ হয়, বহুমুখী পরিবেশে অভিযোজনের ক্ষমতা বৃদ্ধি পায়। ওপরে সবকটি। অপশন ওপরে সবকটি হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য। যে ধারণা শিশুর সক্রিয় চিন্তনে বা যুক্তি চিন্তনে সহায়তা করে যা পেঁয়াজে, সেগুলিকে বলেছেন অপারেশন। কি বলেছেন? অপারেশন। ক্রোমোজোমের মধ্যে অবস্থিত বংশগত উপাদান কি? খুব সোজা, অপশন হচ্ছে জিন। 138 নম্বর প্রশ্ন, কোন উপাদান চোখের কোষকে প্রভাবিত করে? থাইরয়েড, বংশগতি, পিটুইটারি, পরিবেশ। এখানে আছে বংশগতি। নিচের কোন ক্রোমোজোম যুগ্ম কন্যা সন্তানের দেহে লক্ষ্য করা যায়? অর্থাৎ XX ক্রোমোজোম। শিক্ষাগত বিকাশের সূচক নির্ণয়ের সূত্রটি কি? এখানে অপশন ক আছে EQ হচ্ছে এখানে মানসিক বয়স ভাগিত সাধারণ বয়স গুণিত 100। অর্থাৎ হচ্ছে শিক্ষাগত বিকাশের সূচক নির্ণয়ের সূত্র মানসিক বয়স গুণিত সাধারণ বয়স, মানসিক বয়স ভাগিত সাধারণ বয়স গুণিত 100। বিকাশের কোন মাসে শিশু একমাত্রিক শব্দ উচ্চারণ করতে পারে? 24 মাসে, 36 মাসে, 18 মাসে এবং 48 মাসে। এখানে হচ্ছে প্রায় 18 মাসে সে এক শব্দ কথা বলতে পারে। নিচের কোন উপাদানটি শিশুর বিকাশে প্রভাব বিস্তার করে না? বুদ্ধি, উৎকর্ষ, প্রজাতি, সংস্কৃতি। অর্থাৎ প্রজাতি তার প্রভাব বিস্তার করে না। পেঁয়াজের মতে শিশুর বাস্তব চিন্তনের স্তরের ব্যাপ্তি হলো
4 থেকে 7 বছর বয়স পর্যন্ত, 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত, 2 থেকে 4 বছর বয়স পর্যন্ত, 11 থেকে 18 বছর বয়স পর্যন্ত। এখানে 2 থেকে 4 বছর বয়স পর্যন্ত। অভিজ্ঞতা অনুশীলনের ফলে সম্পূর্ণ বা আংশিকভাবে আয়ত্তকৃত প্রক্রিয়া হলো অভ্যাস। মনোবিদ স্ট্যালিন হল কৈশোরের কালকে বলেছেন হতাশা, ক্ষোভ, আনন্দের কাল, ঝড়ঝঞ্ঝা বা দুঃখ কষ্টের কাল, উত্থান পতন ও অবনমনের কাল, ওপরে সবকটি। এখানে হবে অপশন খ, ঝড় ঝঞ্ঝার ও দুঃখ কষ্টের কাল। মানুষের সঙ্গে অবসাদের প্রভাব কি ক্ষতিকর, সুবিধাজনক, বলা যায় না, অসুবিধাজনক? অবসাদের প্রভাব হচ্ছে ক্ষতিকারক। 147 মনোবিদ সিসার মতে 300টি শব্দ ভাণ্ডার গঠিত হয় 3 বছর বয়সে, 5 বছর, 2.5 বছর বয়সে, 3.5 বছর বয়সে, 2.5 বছর বয়সে। নিম্নে কোনটি শিক্ষা মনোবিজ্ঞানের প্রাসঙ্গিক বিষয় নয়? প্রত্যক্ষণ, দিবাস্বপ্ন, কল্পনা, অস্বাভাবিক মনোবিজ্ঞান। এখানে দিবাস্বপ্ন এখানে শিক্ষা মনোবিজ্ঞানে প্রাসঙ্গিক নয়। শিক্ষা মনোবিজ্ঞানের কোন পদ্ধতিতে দল নির্বাচন অপরিহার্য? অন্তর্দর্শন পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি, সার্ভে পদ্ধতি, কেস স্টাডি পদ্ধতি। অর্থাৎ সার্ভে পদ্ধতিতে দল নির্বাচন অপরিহার্য। শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের বিশেষ অবদান হলো জীবন কেন্দ্রিক বিজ্ঞান, ব্যক্তিগত পার্থক্য ভিত্তিক শিক্ষা এবং শিশু কেন্দ্রিক শিক্ষা, উপরে সবকটি। অর্থাৎ জীবন কেন্দ্রিক শিক্ষা, ব্যক্তিগত পার্থক্য ভিত্তিক শিক্ষা এবং শিশু কেন্দ্রিক শিক্ষা, এই 3টি সঠিক। অর্থাৎ অপশন ঘ, উপরে সবগুলি। অর্থাৎ অপশন ঘটা তোমাদের সঠিক অ্যান্সার দিতে হবে। 151 নম্বর প্রশ্ন, সামাজিক বিকাশের অর্থ হলো সমাজ প্রত্যাশিত আচরণের ক্ষমতা অর্জন করা, সমাজে উচ্চ স্থানে বসার ক্ষমতা অর্জন করা, সমাজে উন্নয়নে সক্রিয় হওয়া, সমাজে পরিবর্তন উদ্যোগী হওয়া। অপশন খ, অর্থাৎ 1 এবং 3, অর্থাৎ এই 1-এরটা এবং 3-এরটা সঠিক। কি রয়েছে? সামাজিক বিকাশ অর্থ সমাজ প্রত্যাশিত আচরণের ক্ষমতা অর্জন করা, সমাজে উন্নয়নে সক্রিয় হওয়া। 152 নম্বর প্রশ্ন, গ্যাং কিভাবে বালকদের সামাজিকীকরণে সাহায্য করে? দলের প্রতি আনুগত্য থেকে, নিজের কার্যাবলীর প্রথম বন্ধুদের সমর্থন পেয়ে, দলের নিয়ম নীতি অনুসরণ করে। অর্থাৎ এই 3টি সঠিক। অর্থাৎ অপশন ঘ, উপরে সবগুলি সঠিক অ্যান্সার। দৈহিক বিকাশ নিজের কোনটির দ্বারা প্রভাবিত হয় না? শিশুর বুদ্ধি, শিশু লিঙ্গ, পরিবারের অর্থসামাজিক অবস্থা ও শিশুর খেলার সাথে। অপশন ক হচ্ছে দৈহিক শিশুর বৃদ্ধি। চলন দক্ষতা শিখনের উপায় হলো প্রশিক্ষণ, অনুকরণ, চেষ্টা, ভ্রান্তি, উপরে সবকটি। চলন দক্ষতা শিখনের উপায় হলো প্রশিক্ষণ, অনুকরণ, চেষ্টা ও ভ্রান্তি। অর্থাৎ উপরে সবকটি হবে। 155 নম্বর, ব্যক্তি জীবন বিকাশের কোন স্তরটিকে রহস্যমূলক স্তর বলে গণ্য করা হয়? বয়স সন্ধিক্ষণ, প্রাপ্তবয়স্ক, শৈশব, ওপরে কোনটি নয়? অর্থাৎ বয়স সন্ধিক্ষণ। শিশুর ভাষার বিকাশ হয় জন্মের সময়, শৈশবকালে, প্রাক বয়স্ককালে, গর্ভবতীকালে। অর্থাৎ শৈশবকালে শিশুর ভাষার বিকাশ হয় শৈশবকালে। 157 আক্ষরিক বুদ্ধি অভিক্ষাগুলি যে ক্ষেত্রে অধিক কার্যকর হয় তা হলো স্বাক্ষর মানুষের ক্ষেত্রে। 158 পেঁয়াজের তত্ত্ব অনুসারে প্রাক ধারণামূলক স্তরের ব্যাপ্তি হলো 4 থেকে 7 বছর বয়স, 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত, 2 থেকে 4 বছর বয়স পর্যন্ত, জন্ম থেকে 2 বছর। অর্থাৎ 4 থেকে 7 বছর বয়স পর্যন্ত। বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা স্পিয়ারম্যান, বার্ট, স্টোন, গিলফোর্ড। এখানে হচ্ছে স্টোন। বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছেন স্টোন। খেলার মাধ্যমে শিশুর মানসিক চাপ ও দ্বন্দ্বের নিরাময়ের তত্ত্বটির প্রবক্তা হলেন পূরণ তত্ত্ব, রিক্রিয়েশনাল থিওরি, দ্বন্দ্ব তত্ত্ব, ওপরে কোনটি নয়? অর্থাৎ রিক্রিয়েশন থিওরি। এই তত্ত্বটির প্রবক্তা কে? তিনি হচ্ছেন রিক্রিয়েশনাল থিওরি, তিনি এই তত্ত্বটি প্রবক্তা করেছিলেন।
ব্যক্তিগত পার্থক্য কেন্দ্রিক শিক্ষণ পদ্ধতিগুলি হলো শিক্ষণ পদ্ধতি ডাল্টন পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, প্রোগ্রাম ইনস্ট্রাকশন পদ্ধতির উপর সবগুলি, অর্থাৎ প্রোগ্রাম ইনস্ট্রাকশন পদ্ধতি। ব্যক্তি জীবনে জৈবিক বংশধারা এবং সামাজিক বংশধারার কাজ। সামাজিক বংশধারার গুরুত্ব অপেক্ষাকৃত অধিক। সামাজিক বংশধারা কথাটি অর্থহীন। জৈবিক বংশধারার গুরুত্ব অপেক্ষাকৃত অধিক। ওপরের একই এবং উভয়ের একই গুরুত্ব, অর্থাৎ উভয়ের একই গুরুত্ব। 163 নম্বর প্রশ্ন, বয়ঃসন্ধিকালে কিশোর কিশোরীদের সামাজিকীকরণের ওপর নিচের কোন সংস্থাটি সবথেকে অধিক প্রভাব বিস্তার করে? বিদ্যালয়, গৃহ, পরিবার, গ্যাং বা যেসব বন্ধুদের সাথে শিশুদের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ওপরে সবগুলো, অর্থাৎ গ্যাং বা যেসব বন্ধুদের সাথে শিশুদের ঘনিষ্ঠতা। সামাজিক প্রভাব এখানে সবগুলো বিস্তার করে, কিন্তু এটা সবথেকে বেশি। যদি এটা বাদে যদি অন্য কোনো অপশন দেওয়া থাকে, অর্থাৎ কোনো সময় বিদ্যালয় বা গৃহ পরিবার, তখন যদি বলা হয় গৃহ পরিবার বিদ্যালয়, তখন বিদ্যালয় হবে, বা গৃহ পরিবার দেওয়া থাকলে গৃহ পরিবারও হয়। কিন্তু এখানে প্রশ্নর অপশন অনুযায়ী আমাদের উত্তর করতে হবে, অর্থাৎ এখানে গ্যাংটা হচ্ছে সবথেকে অধিক গুরুত্বপূর্ণ। 164 সামাজিকীকরণ শুরু হয় বিভিন্ন স্থানে অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে, গৃহ ও পরিবারে, বিদ্যালয়ের উপর সবগুলি। সামাজিকীকরণ শুরু হয় গৃহ এবং পরিবার থেকে। নিচের কোনটি সামাজিক প্রক্রিয়া? সহযোগিতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব, উপরে সবকটি। অর্থাৎ সহযোগিতা, প্রতিযোগিতা, দ্বন্দ্ব, উপরে সবগুলি সামাজিক প্রক্রিয়া। অর্থাৎ চাইল্ড সাইকোলজির যে 165টা যে এমসিকিউ ছিল এবং সাজেশন, যে সব বিষয় মিলে, তো তোমাদের এটা এখানেই শেষ হলো। তো আশা করি তোমরা এখান থেকে না হলেও প্রায় 20টা বা তার বেশি প্রশ্ন পেয়ে থাকবে, যাতে তোমাদের যেন কাজ হয় এবং তোমরা যেন পরীক্ষা পাস করো। অবশ্যই তোমরা এখানে পেয়ে থাকবে। এটি একবার না হলে দুবার ভিডিওটি বারবার দেখবে, তোমরা অবশ্যই মনে থাকবে, যাতে তোমাদের পরীক্ষা হলে প্রশ্ন এলে তোমাদের মনে চলে আসবে। তো চ্যানেলটি যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আরও তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যেন তারাও একটু উপকৃত হয়। ধন্যবাদ।